কবি জননী বলে উপাধি দিয়েছে শেখ হাসিনাকে, এবং সে আলেম নামে অর্থাৎ আমাদের কওমি মাদ্রাসার একটা কলঙ্কর অধ্যায় লিপিবদ্ধ করেছে। যে রুহুল আমিন সাহেবকে যেখানে পাওয়া হবে সেখানে গণপিটুনি দেওয়া হবে। প্রকাশ্যে বলে না, কিন্তু মন থেকে ঘৃণা করে। আইন আমাদের নিজের হাতে নেওয়া যাবে না। ক্ষমতা লোভী এতই ছিল, নৌকার মাঝি হয়ে সে ইলেকশন করতে চেয়েছে। উনি আওয়ামী লীগ আর ছাড়ে নাই। জি, মানে আওয়ামী লীগের কিভাবে ক্ষমতা ধরে রাখতে হয় সেইভাবে সে কলা কৌশলে সে কাজ করেছে। রেভলিউশন দেয় নাই, তাকে সান্ত্বনামূলক এবং তার নিজের লোক হিসাবে বাংলাদেশের একটি জাতীয় মসজিদের খতিব হিসাবে তাকে নির্বাচিত করে। দেশ এবং প্রবাস থেকে যারাই শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকে এমন একজন ব্যক্তি আমাদের সামনে উপস্থিত হয়েছেন যিনি মোহাম্মদপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ওয়াহিদিয়া মাদ্রাসার সম্মানিত হিফজ বিভাগের সম্মানিত প্রধান উস্তাদ। তো আজকে ওনার সাথে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। তো আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যে হুজুর, শুরুতে আমরা একটু জানবো যে বর্তমান প্রেক্ষাপট স্বৈরাচার চলে যাওয়ার পর যে গতকালকে যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো বাইতুল মোকাররমে, যে আপনি জানেন মুফতি রুহুল আমিন সাহেব উনি সাবেক খতিব ছিলেন, সে ফেসিস্ট শেখ হাসিনার পা এভাবে টিপে টিপে সে খতিব হয়েছিল। এরপরে বাংলার তৌহিদি জনতা তাকে উৎখাত করে। তো গতকালকে সে আবার আবির্ভাব হয় এবং একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা বাইতুল মোকাররমে ঘটে। এই বিষয়ে আপনার সংক্ষিপ্ত কিছু আলোচনা শুনতে চাই। আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুগোপযোগী একটা প্রশ্ন করার জন্য। সেই জন্য আপনাকে ধন্যবাদ। মৌলানা সাহেব আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। যে বাইতুল মোকাররমে একটি ঘটনা ঘটছে, এই ঘটনাটা না হলেও হয়তো একমাত্র যাদের মাধ্যমে হয়েছে, যে করেছে তিনি একজন বাংলাদেশের প্রখ্যাত আলেমে দিন এবং আলেমে দিনের সন্তান, আলেমে দিনের সন্তান, যাকে আমাদের কওমি নক্ষত্র বলা হয়, সদর শাহ হুজুর নামে পরিচিত শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাই। ওনার ছাত্র আমাদের শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই আমাদের ক্লাসের মধ্যে ওনার কথা বলতেন প্রায়, এবং ওনার দিক নির্দেশনায় শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই তার পথ চলা শুরু হয় এবং ওনার পরামর্শক্রমে চলছে। এমন একটা যোগ্য আলেমে দিন এবং আমাদের কওমি নক্ষত্রর আলেমে দিন ছিলেন শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাই, যাকে সদর শাহ হুজুর নামে পরিচিত, চিনতেন বাংলার তৌহিদি জনতা। ওনার সারা বিশ্বে একটা পরিচিতি ছিল। সিনিয়র আলেমে দিন ছিলেন এবং গহরডাঙ্গা বেফাকুল মাদারেসুল কওমিয়ার সম্মানিত সভাপতি মুফতি রুহুল আমিন সাহেব, এবং ওনার পিতা একটি মাদ্রাসা করে গেছে, গহরডাঙ্গা নামে পরিচিত মাদ্রাসা। ওই মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্ব সুনামের সাথে পালন করতেছে। কিন্তু ওনার মধ্যে ক্ষমতা লোভী এতই ছিল, আওয়ামী লীগের নৌকার মাঝি হয়ে সে ইলেকশন করতে চেয়েছে। কিন্তু ইলেকশন সেইখানে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যিনি সভানেত্রী ছিলেন, দলনেত্রী ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনাকে প্রত্যাখ্যান করে। তার পরিপ্রেক্ষিতে উনি আওয়ামী লীগ আর ছাড়ে নাই। মানে আওয়ামী লীগের কিভাবে ক্ষমতা ধরে রাখতে হয় সেইভাবে সে কলা কৌশলে সে কাজ করেছে। উনি আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ছিলেন। কিন্তু যখন ক্ষমতালোভী হয়ে যায় এবং নৌকার আওয়ামী লীগের সরাসরি ইলেকশন করতে চায়, নমিনেশন নিতে চায়, তখন আমাদের কওমি উলামায়ে কেরাম সকলে তাকে প্রত্যাখ্যান করে, মন থেকে ঘৃণা করে। প্রকাশ্যে বলে না, কিন্তু মন থেকে ঘৃণা করে। এবং আরেকটি বিষয় হলো, আমাদের কওমি মাদ্রাসার বেফাকুল মাদারেসুল কওমিয়ার একটা শুকরানা মাহফিল হয়েছিল। ওই মাহফিলের মধ্যে সকল উলামায়ে কেরামের মধ্যে উনি একটি বক্তব্য দিছে, যে বক্তব্যের কারণে সে বলেছে কবি জননী বলে উপাধি দিয়েছে শেখ হাসিনাকে। এবং এইটা বলার কারণে সেখানে আমি উপস্থিত ছিলাম এবং বাংলার প্রত্যেকটা কওমি মাদ্রাসার সূর্য সন্তানেরা সেখানে উপস্থিত ছিল। সেখানে তাকে
মন থেকে সকলে ঘৃণা করে, জি প্রত্যাখ্যান করে। তারপরে এই বক্তৃতার ফলশ্রুতিতে তাকে শেখ হাসিনা যেহেতু আওয়ামী লীগের কাণ্ডারি বানায় নাই, জি। নমিনেশন দেয় নাই, তাকে সান্ত্বনামূলক এবং তার নিজের লোক হিসাবে বাংলাদেশের একটি জাতীয় মসজিদের খতিব হিসাবে তাকে নির্বাচিত করে এবং সুনামের সাথে নামাজ পড়াইতেছিল, যেহেতু আওয়ামী লীগ করে এবং আমাদের কওমি উলামায়ে কেরাম, এই জন্য উলামায়ে কেরাম কিছু বলে নাই। তার পিতার অর্থাৎ শামসুল হক ফরিদ রহমতুল্লাহ আলাইহি লক্ষ্য করে তার ব্যাপারে কোনো কথা বলে নাই, জি সকলেই মেনে নিয়েছিল। যাক, আমাদের কওমি মাদ্রাসার একজন আলেম সেখানে নামাজ পড়াইতেছে, তাকে মেনে নিয়েছিল। কিন্তু এই ফিসিস সরকার যখন 5ই আগস্ট দেশ থেকে পলায়ন করেছে, এমন অন্যায় অবিচার করেছে মানুষের উপর, যে অন্যায় অপরাধ সে থাকা অবস্থায় এটা ঢাকা সম্ভব না, সে এটা বুঝে দেশ তার দল বল নিয়ে দেশ থেকে পলায়ন করে এবং দেশের মধ্যে আমাদের তৌহিদি জনতা সহ এবং বাংলাদেশের ছাত্র জনতা যে আন্দোলন করেছিল, সেই আন্দোলনের ফলশ্রুতিতে তারা পালাতে বাধ্য হয় এবং এর পরোক্ষে নেই তিনিও সেই মসজিদ থেকে বাদ করা হয় নাই। সে পলায়ন করছে। কেন পলায়ন করছে? তার কাছে ভয় ছিল যে তৌহিদি জনতা উলামায়ে কেরাম তাকে প্রত্যাখ্যান করবে, তাকে জুতার বাড়ি দিবে অথবা তাকে লাঞ্ছনা বঞ্চনা করবে। এই জন্য সে নিজের থেকে সে আত্মগোপনে ছিল। তৌহিদি জনতা উলামায়ে কেরাম তাকে প্রত্যাখ্যান করবে, তাকে জুতার বাড়ি দিবে অথবা তাকে লাঞ্ছনা বঞ্চনা করবে, এই জন্য সে নিজের থেকে সে আত্মগোপনে ছিল। কিন্তু কার মাধ্যমে, কার প্ররোচনায় সে আবার এই আবির্ভাব হয়েছিল শুক্রবারে, এটা আমাদের কারো জানা ছিল না, উলামায়ে কেরামের জানা ছিল না, তৌহিদি জনতারও জানা ছিল না। কিন্তু তাকে মানুষ যারা নামাজ পড়েছে, অনেকের সাথে আমার কথা হয়েছে, তাকে সম্মানার্থে তাকে বলেছিল যে হুজুর আজকে নামাজ পড়ায়েন না, আপনি মসজিদে এসেন না, আসছেন যেহেতু চলে যান। উনিও বলছে আমি মসজিদে নামাজ পড়বো না, নামাজ পড়াবো না, আমি নামাজ পড়বো। উনিও বলছে আমি মসজিদে নামাজ পড়বো না, নামাজ পড়াবো না, আমি নামাজ পড়বো। আজকে এক সাক্ষাৎকারে আমি শুনেছি, কিন্তু উনি যেভাবে আসছে দল বল নিয়ে তার মাদ্রাসার সেই গড়ডাঙ্গা গোপালগঞ্জ গোপালীদেরকে নিয়ে আসছে, ছাত্র নামে তারা কলঙ্ক করেছে। আজকে এক সাক্ষাৎকারে আমি শুনেছি, কিন্তু উনি যেভাবে আসছে দল বল নিয়ে তার মাদ্রাসার সেই গড়ডাঙ্গা গোপালগঞ্জ গোপালীদেরকে নিয়ে আসছে, ছাত্র নামে তারা কলঙ্ক করেছে। এসে মসজিদের মধ্যে মসজিদের পবিত্রতাকে রক্ষা করতে পারেনি, তারা পবিত্রকে অপবিত্র করেছে। আল্লাহর ঘর মসজিদ, যেখানে আল্লাহ তাআলা বলেছেন ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু, অর্থাৎ ওই ব্যক্তির চাইতে জালেম কি হতে পারে যে মসজিদের মধ্যে নামাজরত অবস্থায় মানুষদেরকে নামাজ থেকে বিরত রাখে, কিন্তু তার দ্বারা একজন আলেমের দিন দ্বারা আলেম দ্বারা সে এই কাজটা করেছে, ওনার দ্বারা কাজ হয়েছে, এটা জঘন্যতম অপরাধ করেছে, এটা নিন্দা জানাই। এবং সে আলেম নামে অর্থাৎ আমাদের কওমি মাদ্রাসার একটা কলঙ্কর অধ্যায় লিপিবদ্ধ করেছে। যে সমস্ত ছেলেরা ওনার সাথে আসছে, এমন ভাবে আসছে মনে হচ্ছিল, আমি কিছুটা দেখতে পারছিলাম, কারণ আমি ওখানে ছিলাম উপস্থিত, যে মনে হচ্ছে সে কোনো একটা কিছু উদ্ধার করার জন্য সে যাচ্ছে, এমন ছেলেদেরকে নিয়ে আসছে। তো সেই ছেলেদের যারা বুঝে আসছে বা না বুঝে আসছে, তারা তো কওমির সন্তানই, তো তাদের ব্যাপারে আপনার কি সিদ্ধান্ত বা কি বলতে চান? না, এটা তো আমার সিদ্ধান্ত না, আমার একটা পরামর্শ। তারা মনে হয় না বুঝে আসছে, হুজুরের মহব্বতে আসছে, এই জন্য আসছে আর কি। তারা মনে করছে গন্ডগোল হবে না, যেহেতু হুজুর একটা সম্মানিত লোক আসছে, খতিব হিসাবে এখনো আছে, সেই জন্য আসছিল মনে করছে হুজুর যেহেতু বলছে যাই না মসজিদে নামাজ পড়ি। তার পরিপ্রেক্ষিতে যেহেতু হুজুরকে নামাজ পড়াইতে দিচ্ছে না, তারা একটা উত্তেজনা বিরাজ করছে তাদের মধ্যে, যে এত বড় হুজুর তারে অসম্মানী করতেছে, তার ব্যাপারে কিছু প্রতিরোধ করে। কিন্তু এই প্রয়োগ করে তারা টিকতে পারেনি। সেখানে মুসল্লিরা তাদেরকে এবং প্রত্যাখ্যান করে এবং চলে যেতে বাধ্য হয়। অনেকেই তো বলছে, অনেক মুসল্লি এবং অনেক দেশপ্রেমিক লোকেরা বলছে, ইসলাম প্রেমিক লোকেরাও বলছে যে মুফতি রুহুল আমিন সাহেবকে যেখানে পাওয়া হবে সেখানে গণপিটুনি দেওয়া হবে। এই বিষয়ে আপনার কোনো কিছু বলার আছে কি? না, এখন আইন আমাদের নিজের হাতে নেওয়া যাবে না, যেহেতু সে অপরাধ করেছে। বাংলাদেশ সরকার, বর্তমান সরকার যারা আছে, তারা অথবা ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে আইনের আওতায় নিয়ে তাকে শাস্তি দেওয়া। একজন আলেম হিসেবে তো আমরা তার গায়ে হাত উঠাতে পারি না। একজন আলেম হিসেবে তাকে সম্মানের পাত্র আমাদের দেখতে হবে, সম্মান হিসেবে দেখতে হবে। যেহেতু সে ক্ষমতার লোভী, এই হিসেবে ক্ষমতা তাকে আঁকড়ে ধরার জন্য চেষ্টা করেছিল, কিন্তু এটা তো পারে নাই। তাকে সম্মানার্থেই তাকে
আইনের আমরা আওতায় বিদায় দিব। বিদায় নিয়ে তাকে আইনের আওতায় নিতে হবে। ধন্যবাদ অনেকক্ষণ কথা বলতেছিলাম আমাদের সম্মানিত অতিথির সাথে।